আজকের পর্বে মাত্র ৩-৪টা উপকরণ দিয়ে কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখাবো। এই আইসক্রিমটা এই গরমে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই মজার, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। বানানোও অনেক সহজ, বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলেন দেখি পুরো রেসিপি কিভাবে এই কাস্টার্ড আইসক্রিমটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা কাস্টার্ডটা তৈরি করব, তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। সবকিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কাস্টার্ড পাউডারের কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিব আর মিডিয়াম হিটে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করব যতক্ষণ না ঘন হয়ে আসে। কিছুক্ষণ পর দেখবেন আমাদের এই দুধের মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে। আমি কিন্তু একবারের জন্য নাড়াচাড়া বন্ধ করিনি। তো আমাদের কাস্টার্ড তৈরি। এখন চুলাটা বন্ধ করে দিব আর এটাকে আমি সাথে সাথে একটা বাটির মধ্যে ঢেলে নিব, না হয়তো চুলার তাপে এটা পুড়ে যেতে পারে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, তারপর ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি ২ ঘন্টা পর। ২ ঘন্টা পরে চলে এসেছি আর এখানে নিয়েছি ১ কাপের মতো একদম বরফ ঠান্ডা হুইপিং ক্রিম। এখন এই হুইপিং ক্রিমের সাথে তৈরি করা কাস্টার্ডটা দিয়ে দিব। ফ্রিজে রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর এটা বেশ ভালো মতোই জমে গিয়েছে। দেখতে পাচ্ছেন বেশ ঘন থকথকে হয়ে গিয়েছে। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এখন আমরা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। তার আগে এর মধ্যে 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ২ থেকে ৩ মিনিটের মতো বিট করে নিব, কিংবা ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না আমাদের এই ক্রিমের মিশ্রণটা ফ্লাফি হয়ে আসে আর একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখন আমি এর মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, তবে এটা টোটালি অপশনাল। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো ভালোভাবে ২ থেকে ৩ মিনিট বিট করে নিয়েছি আর এরই মাঝে আমাদের আইসক্রিমের বেসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন বিটারটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে অবশ্যই আপনারা মিডিয়াম পিক করবেন, স্টিভ পিক কিন্তু করা যাবে না আইসক্রিমের জন্য। ক্রিমটাকে ঠিক এরকম ভাবে আপনারা বিট করে নিবেন। এখন আমি একটা মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিব। তার আগে মোল্ডের মধ্যে আমি একটা প্লাস্টিক র‍্যাপ খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এর পরিবর্তে বাদাম কুচি দিতে পারেন, তবে টুটি ফ্রুটি যেহেতু কালারফুল হয়ে থাকে তাই আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন এর মধ্যে আমরা তৈরি করা আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নিব। সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর ইভেনলি স্প্রেড করে দিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর একটু ট্যাপ করে নিবেন। এরপর আমি প্লাস্টিক র‍্যাপটা খুব ভালো করে র‍্যাপ করে দিচ্ছি। এবারে এই মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ৬ থেকে ৭ ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট এটাকে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো একদিন পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমাদের কাস্টার্ড আইসক্রিম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। প্লাস্টিক র‍্যাপ দেওয়ার কারণে এটা খুব সহজেই কিন্তু আপনারা মোল্ড থেকে বের করে নিতে পারবেন।
আমি এখন মোল্ড থেকে বের করে প্রথমে প্লাস্টিক র্যাপটাকে সরিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের কাস্টার্ড আইসক্রিম। দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি মজার। বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করা। এখন আমি রোল কাট বা স্লাইস করে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার মাত্র কয়েকটা উপকরণের তৈরি কাস্টার্ড আইসক্রিম। এই গরমে একটু হলেও আপনাদের প্রাণ ঠান্ডা করে দিবে এই মজাদার আইসক্রিমটি। আশা করছি ভালো লেগেছে আজকের পর্বটি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।